বিশাল আকৃতির একটা হাতি, যেটা এই মুহূর্তে আমার পিছনে। কি করছেন দেখতে পাচ্ছেন, তার পায়ে শিকল দেওয়া। এরকম অনেক হাতি আছে এখানে, গাছ উল্কায়। আরেকটু চেষ্টা করলেই হবে। ও, এটা কি মামা না মামি? দাঁড়াইলে বোঝা যাইতো। জাস্ট ওয়াও, হিউজ হিউজ পরিমাণে এখানে। এখন আমরা যেই প্রাণীগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে যে জেব্রা, সুন্দর সুন্দর কিছু জেব্রা আছে এখানে। আমার পিছনে আছে জিরাফ। শোন ভাই, আমি একজন ব্লগার হিসেবে আমাকে আপনি 10-এ কত দিবেন? 10-এ 2। এই ক্লিপার দেওয়া যাবেন? আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ঢাকা বাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি রাখি। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মধ্যে। তো আমার পিছনে আছে যে পুরো ম্যাপটা দেওয়া আছে এখানে। তো পুরো জিনিসটা আপনাদেরকে আমি এখন ঘুরিয়ে দেখাবো। আর আমার সাথে আছে আমার বন্ধু সুহিন আর কেউ নেই। সো সাথেই থাকুন, এনজয় করুন। তো আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন পেলিক্যান প্রজাতির অনেকগুলো পাখি। এর মধ্যে আরও দুই একটা মিক্স আছে। কেউ একজন আমার ক্যামেরা দেখে পালাচ্ছে। পালাবে কোথায়? এখানে আছে কালেম পাখি, গ্রেটার ফ্লেমিঙ্গো, তারপর হচ্ছে যে নিশি বক, তারপর আছে কি পেলিক্যান, তারপর আছে যে কানিবক, ছোট পানকৌড়ি। এই তো এগুলোই, এর বেশি কিছু আর নাই। এগুলো হচ্ছে বক, বেশিরভাগই বক। অনেক অনেক এখানে হচ্ছে ওরা হচ্ছে ডিম দেয়, বাচ্চা দেয়, সবই এখানে। এখানের ভিতর আছে যে ধূমপান নিষেধ, আর এটা হচ্ছে যে নিরাপত্তা শাখা। আমরা এখন হচ্ছে যে সামনের দিকে যাব। তো আমরা এখন যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। আমার পিছনে আছে যে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা, আর এখানে হচ্ছে যে জবা স্ত্রী। আচ্ছা চলুন যাওয়া যাক। আমি চশমা পড়ছি এই জন্য কি দেখা যায় না? নাই, ঘুমায় মামায়। মামা তো না, মামি কোথায়? মামি কোথায়? ওই যে ওই পাশে। শুনুন ভাই, চলুন। মামি তো পুরো রিল্যাক্সে ঘুম দিতে আস। একটা লোক যে সবসময় ক্যামেরা থেকে পালানোর চেষ্টা করে। এই যে আমার পিছনে হচ্ছে যে মামি শুয়ে আছে। তো মামিকে আমরা হচ্ছে জাগাবো না। হ্যাঁ মামি মনে হয় ক্ষুধার্ত। হ্যালো, এক্সকিউজ মি, আপনি কি শুনতে পাচ্ছেন? চোখটা খুলবেন। মামি মনে হয় প্রেগনেন্ট। ক্লান্ত যে। ঠিক আছে মামি, আপনি ঘুমান। ওই তো এখন আমরা হচ্ছে যে কোথায় যাব শুন ভাই? হাতি, তারপর হচ্ছে গয়লা, লামা, ময়না, টিয়া, ক্যাঙ্গারু যা আছে সব দেখবো। এখানে কত হয়েছে আলহামদুলিল্লাহ, গত ভিডিওটায় খুব ভালো একটা রেসপন্স পাইছি। কত তো বলেছিল না? 3 মিলিয়ন, মানে 300 ভিউ আসছে। 300 মানে আমার জন্য 3 মিলিয়ন। আর আপনারা হচ্ছে যে সাবস্ক্রাইব করছেন অনেকেই, আরও করবেন ইনশাল্লাহ, আমি বিশ্বাস রাখি আপনাদের প্রতি। হ্যাঁ, এই যে চোর ধরা হচ্ছে, সে হচ্ছে যে পিছন দিয়ে আমারে কি করে, ক্লিক মারে, যে আমার কীরকম রেসপন্স পাইছি সেইটা সে আমাকে বলতে বলে কি আমি কি রেসপন্স খারাপ পেয়েছি। হ্যাঁ, এখন আমরা আসছি গয়াল দেখাবো আপনাদের। গয়াল ভাই, ওইদিকে আরও আছে বাচ্চা কাচ্চা। ওই যে ভেড়া, এই অবস্থা হাঁটতেই পারে না। গাধা আছে এখানে না? গাধাও আছে। আমরা এখন দেখবো হচ্ছে যে গাধা দেখবো। আমরা এখন গাধা দেখবো, তো একটু গাধা দেখাই।
এই মুহূর্তে আপনারা যে প্রাণীটি দেখতে পাচ্ছেন সে একটা গাধা। সে আসলে একটা গাধা। আমরা এখন দেখতে যাচ্ছি ওয়াটার বাগ। কোথায় সেই ওয়াটার বাগ? কোথায়? ওই যে কর্নারে, ওই যে শুয়ে আছে স্বামী আর স্ত্রী, বানাইলো কোন মিস্ত্রি, দূরে দূরে শুয়ে আছে। এই দুইটা বেশ তরুতাজা মনে হচ্ছে, শক্তিশালী মনে হচ্ছে, ভালো লাগছে। লামা দুইটা ওই ঘরের মধ্যে বিশ্রামে আছে। সকাল সকাল আসলে যেই সুবিধাটা হয় সেটা হচ্ছে যে মানুষজনের ভিড়টা একটু কম থাকে, আপনাদের ঘোরাঘুরি করতে বেশ সুবিধা হবে। আর আমি এখন যাকে দেখাবো সেটা চিড়িয়াখানার না, সেটা চিড়িয়াখানার না, কিন্তু চিড়িয়াখানার থেকে কম না। সে সবসময় আছে যে লুকোচুরি করে। কিছু বলবেন সুমন ভাই? বলবেন। আর সে হচ্ছে ভাইয়া বন্ধু নামের এক আজব প্রাণী। আপনারা একটু দেখুন। এখন তোমার আর পাবি না। তোমাকে এমনিও পাওয়া যাবে না, কারণ তুমি বললাম না তো। আমরা এখন আছি বিশ্রামে। অনেক হাঁটছি, তাও অনেক বড় একটা এরিয়া, মাত্র শুরু। বাইরে বেরোইছি তো, বাইরে বেরোইছি। সুমন ভাই, আমি একজন ব্লগার হিসেবে আমাকে আপনি 10-এ কত দিবেন? ঘুরতে বেরোইছি, ঘুরতে বেরোইছি। অ্যান্সারটা আমার এই মুহূর্তেই দরকার সুমন ভাই। 10-এ 2। এই ক্লিপার দেওয়া যাবেন? ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য, কিন্তু এই ক্লিপ যাবে না, শিওর থাকেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা কি বন্ধু? জিরাফ। দেখলাম তুমি জানো কি। সবগুলোই তো পুরুষ, সবগুলোই তো পুরুষ, অনেকগুলো। এইটা হচ্ছে সব থেকে বড়। কয়টায়? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আমি, আমার পিছনে আছে জিরাফ। এদের পার হচ্ছে যে কল্লা কেটে বাদ দিলে আসলে কিছুই থাকে না। এই পাশে এইটা হচ্ছে সব থেকে বড়। সুমন না, সুমনের পিছনে যেটা আছে জিরাফ, সেটা হচ্ছে সব থেকে বড়। আর মজার বিষয় হচ্ছে সবগুলোই পুরুষ না। সুমন, স্ত্রীলিঙ্গের আছে একটাও? সুমন, আমার আমার এই 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 বিশাল আকারের এটাও আছে পুরুষ। আমার মনে একটা প্রশ্ন সুমন ভাই, এদিকে কাছে আসো না। ভালো না, এত কাছে আসা। আমার মনে যে প্রশ্নটা, সেটার উত্তর কে দেবে? থাক, প্রশ্নই থাকুক। এখন আমরা যেই প্রাণীগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে যে জেব্রা। সুন্দর সুন্দর কিছু জেব্রা আছে এখানে, যদিও সেগুলো শুধুই পিছনের ধার দেখাচ্ছে আমাদেরকে। তো আমরা এতক্ষণ দেখলাম কিছু সুন্দর সুন্দর জেব্রা, অবশ্যই এই পাশেও আছে। আমি বুঝলাম না ভাগ ভাগ করে দিচ্ছে কেন সুমন? জেব্রাগুলো দেখে খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে যে এগুলো খুবই সতেজ। এই আছে দেখে, এই জেব্রা। এগুলো খুবই সতেজ এবং তরুণ, ইয়ং, তাগড়া। কিন্তু আগে যেসব প্রাণীগুলো আমরা দেখছি খুবই দুর্বল মনে হয়েছে। এই চশমা কোথায় আমার? রৌদ্র লাগে, খুবই দুর্বল আমরা যে প্রাণীগুলো আগে দেখছিলাম আর কি। আরাবিয়ান হর্স। তো এখন আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে যে অ্যারাবিয়ান হর্স, ঘোড়া। হর্স পাওয়ার কি আবার? হর্স পাওয়ার বলতে কিছু নাই। আচ্ছা, এই যে আমার পিছনে ঘোড়া,
ওসমান বের ঘোড়া। হ্যাঁ, একটা না, এখানে তো অনেকগুলো। সুমন, এখানে অনেকগুলো আছে, আয়। এবং কাছ থেকে দেখা যাবে। এই যে এই লালটা একটু মোটামুটি ভালো লাগে, হ্যাঁ? মশা, অনেক মশা, আমি যেটা বুঝতে পারলাম আর কি। তারা হচ্ছে যে অনেক ডিস্টার্ব মশা মাছির জন্য, এগুলোর জন্য একটা ব্যবস্থা নেওয়া উচিত। এখানে আছে দেশি ঘোড়া। দেশি ঘোড়ার অবস্থা আরো করুন, মনে হচ্ছে এদেরকে খেতেই দেয় না। যা দেখলাম, দেশি ঘোড়া আর হচ্ছে যে অ্যারাবিয়ান ঘোড়া, দুইটার মধ্যে অ্যারাবিয়ান ঘোড়াটাই একটু বেশি শক্তিশালী, তাগড়া। দেশি ঘোড়ার অবস্থা খুবই বাজে। তবে হাতি কোন দিকে পিছনে? জানি না ভাই, আমি দেখিনি এখনো। তারা হচ্ছে হাতি খুঁজে। কমন ইল্যান্ড। খুব ভালো একটা অভিজ্ঞতা, কিন্তু আমার কষ্ট লাগে দেশি ঘোড়া দেখলে। ঘোড়া দেখলে আমার যা মনে হয় সেটা আমি না বলি। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে এশিয়ান হাতি, ঠিক আছে? এখানে দুইটা হাতি আছে। হাতিগুলো কি বন্ধু শিকল দিয়ে বাঁধায়? না না, খোলাই আছে। বিশাল আকারের দুইটা হাতি আছে এখানে, সামনে আরো আছে, আমরা সামনে যাব। এই মেঠো পথ ধরে সামনের দিকে যাব আরো হাতি দেখার জন্য। শুধু হাতি না, আমরা আরো অনেক কিছু দেখব। যা দেখলাম এর মধ্যে থেকে আমার যেটা ভালো লাগছে অ্যারাবিয়ান ঘোড়াটা। এটা আমার কথা না, এটা আমার বন্ধু সমতুল্য ভাই, বন্ধু সমতুল্য ভাইয়ের কথা। এই আমার হাতে ডান পাশেই আছে শিশু পার্ক, এবং সেটা দৃষ্টিনন্দন। ও মা, এগুলো পায়ে শিকল দাও বন্ধু। কিন্তু কেন 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 এদের অপরাধ কি? এ রে রে, কি অবস্থা করছে শিকল দিয়ে দিয়ে। এদের হয়তো কোনো অপরাধ নিশ্চয়ই আছে। আমি শুনেছি যে 2024 সালে এরা নাকি একটা মানুষকে মেরে ফেলছে। এই যে বিশাল আকৃতির একটা হাতি, যেটা এই মুহূর্তে আমার পিছনে। কি করছেন দেখতে পাচ্ছেন, তার পায়ে শিকল দেওয়া। এরকম অনেক হাতি আছে এখানে। সে হচ্ছে যে খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু তার চেষ্টাটা আসলে পুরোপুরি ব্যর্থ। কারণ হচ্ছে যে তাদের পিছনের রেকর্ড ভালো না। লিজেন্ডের দৃষ্টি আকর্ষণ করছি। হাতি দেখার আগ মুহূর্ত পর্যন্ত আমি ঘোড়া দেখে কি হয়েছিলাম, অবাক ছিলাম। কিন্তু ফাইনালি যখন আমি হাতিটা দেখলাম, তখন আমি এবং বিশেষ করে আমার বন্ধু, সে একটু বেশি অবাক হয়েছে। সেটা আপনারা দেখতে পারবেন, সে যে কি করিয়াছে। এখন হচ্ছে আমরা আসছি উট পাখি দেখার জন্য। এটা পাখি না, শুধুই উট। থাক, ডিস্টার্ব করো না, সে ঘুমাক। বিশাল আকৃতির একটা উট। এদের হচ্ছে যে গোসল টোসল মনে হয় করায় না, বুঝছো সুমন? অনেক ঘোরাঘুরির পর আমরা এখন আছি নির্জন জঙ্গলের পাশে যে নদীটা আছে, সে নদীর একদম কাছাকাছি। আর এখানে বেশ কিছু কাঁঠাল গাছ আছে, যে কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে। আসলে অনেক সুন্দর জায়গাটা, এবং যে বাতাসটা আসতেছে একদম প্রাণ জুড়ানো বাতাস, খুবই ভালো লাগতেছে এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে যে একটা আফ্রিকান গন্ডার। দেখেই বোঝা যায় যে গন্ডারের সামনে অনেক পুষ্ট। ও ঘাস উল্কায়।
তো মোটামুটি অনেক কিছু দেখলাম, মনে হচ্ছে এখনো অনেক কিছু বাকি আছে। আসলে এরিয়াটা অনেক বড়, যেটা আসলে 2-1 ঘন্টায় মনে হয় শেষ করা যাবে না। তো আমরা অলরেডি 2 ঘন্টা এখানে আছি, 2 ঘন্টা হয়েছে আসছি না, শুন 2 ঘন্টা হয়ে গেছে। 10টার পরে ঢুকছি, এখন মনে হয় যে 12টা বাজছে। আপনারা যারা 1 নম্বর ধরে এখনো, তুমি ওখানে আছো? হ্যাঁ আমি এখানে আছি, এখনো এই চিড়িয়াখানায় আসেন নাই বা যাদের আসা হয় নাই, আমি আপনাদেরকে বলছি আপনারা আসুন, দেখুন, ভালো লাগবে। ঠিক আছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। তো আপনারা আসবেন, দেখবেন, শিখবেন, ভালো লাগবে আশা করি। এখানে আছে যে আপনার 2টা বাংলা শকুন, যারা হচ্ছে যে খাবার খাচ্ছে, তাদের খাবারটা হচ্ছে মাংস, মেবি এটা হচ্ছে গরুর মাংস। আমরা হচ্ছে অনেক কিছু স্কিপ করছি, অনেক কিছু আপনাদেরকে দেখাই নাই, আমরাও দেখি নাই সময় স্বল্পতার জন্য। ওপস, আমরা এখন আছি হচ্ছে নীল ময়ূরের কাছে। এই পাশে আরো অনেকগুলো আছে অবশ্য। একটু মেলো না, পেকম মেলো না ভাই, কিন্তু ওর পেকমের অবস্থা তো খুব খারাপ। ওই যে ওইখানে খাবার দিচ্ছে, এইখান থেকে খুব সুন্দর লাগতেছে ইমু পাখিগুলো। আর এই পাশেই হচ্ছে যে সাদা ময়ূরগুলো। এই যে সাদা ময়ূর, পেকাম পেকাম পেকাম। আরেকটু চেষ্টা করলেই হবে। দয়ালের নাম নিয়ে আরেকটু চেষ্টা কর ভাই। ও লুজ হয়ে গেছে। আমার কাছে হাতি দেখার থেকেও যে বিষয়টা বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে মহিলাদের জন্য নামাজের স্থান আছে। আর সময় যত যাচ্ছে, বেলা যত গড়াচ্ছে, মানুষের পরিমাণটা তত বাড়তেছে, দর্শক বাড়তেছে। বিকেলের দিকে আরো ভিড় থাকবে হয়তো, এজন্যই আমরা বুদ্ধি করে সকালে আসছি। আমার তো অনেক বুদ্ধি। এইখানে আমরা কি যেন ওটা দেখতে পাচ্ছি, নাম জানি না, নামটা আগে দেখবো। উট পাখি, এই যে উট পাখির মাথা, এটা নাকি আবার মোবাইলে নিয়ে যায়। বিশাল আকৃতির উট পাখি। এখন আমরা যাচ্ছি জলহস্তী, তারপরে সাপ, এইসব দেখার জন্য। কিন্তু যা দেখলাম, ইমু পাখির পরিমাণটা খুব বেশি, কেন এটা আমি জানি না। আচ্ছা, কেশুয়ারি, এখন যেটা দেখবো সেটা হচ্ছে কেশুয়ারি। এখন যা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কেশুয়ারি। ও, বেশ সুন্দর তো। এগুলো হরিণের মতো দেখতে লাগলেও এটা হরিণ না, এটা হচ্ছে ইসপালা, একপাল ইসপালা। অনেক কিছুই দেখা হয়েছে, বাঘ, হরিণ, তারপরে হচ্ছে এই আপনার হাতি, ঘোড়া, এই সেই কুড়া বাস, যাকে বলা হয় বাংলায় বাস পাখি। তারপর হচ্ছে যে তিলা বাস। ও, এটা তো লেজ নাই, রেন্টিগাস না, রেন্ডিগাস। তো যেটা বলছিলাম,
আমাদের অনেক কিছু দেখা হয়েছে, এখন শুধু বাকি আছে কুমিরটা আর সাপটা, আরো হয়তো আমরা হ্যাঁ চিতাবাঘ। চিতাবাঘটা বাকি আছে। আর হয়তো নতুন নতুন কিছু দেখবো যেগুলো হয়তো আমরা আগে কোনো দেখি নেই বা নামও জানি না, দেখবো দেখাবো। তো যেটা আগে একবার বলছি যে সময় যত যাচ্ছে দর্শনার্থী তত বাড়তেছে। বিকেল আরো বেশি হবে। বিকেল আরো বাড়বে, বেশি হবে, তা স্বাভাবিক না। আর এমনি তো আজকে তো ছুটির দিন। আর এই যে আমার পাশে যে লোকটি, সে কিন্তু ধীরে ধীরে তার লজ্জার স্থান, সরি লজ্জার স্থান না, তার যে লজ্জা সেটা কিন্তু ধীরে ধীরে কেটে যাচ্ছে। তো আমরা মনে হয় যে জলহস্তির কাছাকাছি চলে আসছে। আমরা এবার জলহস্তিগুলো দেখবো। সাঁতার জানে না সুমন সাহেব, আপনি কি বলতে পারেন এদের নাম জলহস্তি কেন? না না একা আমি কাজ সবসময় জলের থাকি তাদের। ও ও মাই গড, ও ও ও ও মা। তো আমরা ফাইনালি হচ্ছে যে কুমিরটা খুঁজে পেয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কুমিরটা একটু ছোট, আর সে হচ্ছে হা করে ঘুমাচ্ছে। সুমন মারা গেছে নাকি? কুমিরকে ঢিল ছুড়বেন না, করে হচ্ছে সে হচ্ছে হা করে ঘুমাচ্ছে। এর তো একবার দেখলাম, আবার কি ময়ূর দেখাবে আমাদের? ময়ূর নিবাসে যাচ্ছি, ময়ূরী ক্যান্টিন। আচ্ছা সাপ এইদিকে, তাইলে আমরা সাপ খুঁজে পাবো এখনই। এ বন্ধু, শিয়াল না? বেটা গ্রামের পোলা পাইন, বেটা শিয়ালের ডাক বুঝোস না বেটা? গ্রামে কম থাকি তো, দেশের বাইরে আর বেশি। তুমি কি প্রবাসী তাহলে? না, বিজনেসের কাছে যাওয়া লাগতে ও, পারে, business এখনো এর যায়নি, কাছে। যাওয়া লাগতে পারে। এখনো যাও নাই? এই আমরা সাদা ময়ূর, নীল ময়ূর সবই দেখেছি, আমরা এই জন্য আর দেখলাম না। আমরা যেটার দিকে যাব সেটা হচ্ছে যে সাপ, আর হচ্ছে ওই দিকে হ্যাঁ আমার এক্স। এটার নাম কি, নামটা দেখা হয় নাই। এই জায়গায় মুখটা বিশাল আকৃতির তিনটে সাপ। এখানে একটা সাপ আছে, এর নাম কোথায়? নাম দেওয়া নাই তো। সাপ দেখা শেষ, কিন্তু সমস্যা যেটা হয়েছে ক্লাসের কারণে আমরা ক্লিয়ার দেখতে পারি নাই। ও ও শিয়াল, বাহাদুর। আরে না বোকা, শিয়াল। এক্সকিউজ মি, এটা কি মামা না মামি? এই বাঘ মামা, মামা না মামি আপনি? দাঁড়াইলে বোঝা যাইত। শোন, হ্যাঁ এদিকে। আমাদের পিছনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে যে বাঘ। আমরা এখন যাচ্ছি সিংহের সন্ধানে। এই বাঘটা দেখে মোটামুটি একটু শান্তি পাইছি, কারণ এটা মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে, মোটামুটি না পুরোটাই ক্লিয়ার। এখন আমরা যাকে দেখতে পাচ্ছি সেটা একটা আফ্রিকান বাঘ, সে অনেক দূরে শুয়ে আছে, মনে হচ্ছে খুব ভদ্র। ওই যে এই বাঘ, লাস্ট যে বাঘটা দেখাইছি পিছনে, সেটা আসলে বাঘ ছিল না। মজার বিষয় হচ্ছে সেটাই ছিল হচ্ছে যে সিংহ। কোনোভাবেই আমাদের মনে হয় না সেটা সিংহ, সেটাই ছিল হচ্ছে আফ্রিকান সিংহ। এখন আমরা একটু বিশ্রামে আছি, টিন সেটের নিচে, আর এই পাশে একটা লেক আছে এই যে আমার পিছনে। তো আমরা হয়তো আর 10 থেকে 15 মিনিট থাকবো, এরপরে বের হয়ে যাব। আরও কিছুক্ষণ থাকতে পারতাম, কিন্তু এই যে আমার যে বন্ধু নামক যে প্রাণীটা, সে খুবই দুর্বল, আর সে
মানে ক্লান্ত। কেটে দাও কেটে দাও, তাহলে তোমার সে- বল তো নষ্ট হয়ে গেছে। সে সে দুর্বল হয়ে গেলে তো আমি আসলে এখানে থাকতে পারবো না। এই যে এখন আমি বিশাল আকৃতির একটা লেকের পাড়ে আছি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা লেক, কিন্তু এইখানে ছোট ছোট বোট রাইডগুলো থাকলে ভালো লাগতো আরো বাচ্চাদের জন্য। সবাই আছে খাওয়ার জন্য এদিকে আসতেছে। ওগুলো কি দিছে? মিষ্টি কুমার। ভয় পাইছে, ভয় পাওয়ার কিছু নাই, আরো খাবার দিচ্ছে। বেশ সুন্দর দৃশ্যটা দেখে খুবই ভালো লাগতেছে। জাস্ট ওয়াও, হিউজ হিউজ পরিমাণে এখানে। ওই যে ওই দিক থেকে আরো আসতেছে। দেখার মতো দৃশ্য। তো ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ এখানে। এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব তো করবেনই আশা করি। আর আগের ভিডিওটা যারা দেখেননি অবশ্যই সেটা দেখে আসবেন। লাভ ইউ টু। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।